তো সম্মানিত হজরতগণ, আজকে যে টপিকটা দিয়েছি আপনাদেরকে, যে বশীকরণের ক্ষেত্রে, এটাকে প্রথমে সম্পূর্ণ ভালো করে শুনে নিন, তারপরে লেখা শুরু করবেন। যে বশীকরণ, 60টা নিমের পাতা নেবেন, আর একটা নারকেল গাছের খিল নেবেন, খিল যেটাকে আমরা ব্যবহার করে থাকি, বা নিম পাতার ডালের যেগুলো পাওয়া যায়, নিমের পাতাটা নেবেন, আর ওই ডালটাকেও নিয়ে নেবেন। তারপরে উপরে, পাতার উপরে অংশে এবং মাঝে অংশে দেখবেন একটা লম্বা শিকড়ের মতো থাকে। তো উপরের অংশে আশেক, নিচে মাসুক। আশেকের নাম তার পিতা, গার্জেন, মাতা যাই রয়েছে, আপনি তার নাম লিখবেন। তার নিচে বিরোধী দলের নাম এবং তার মাতার নাম। মনে করুন আপনি কাউকে, আপনার স্ত্রীকে বাধ্য করছেন আপনার কথা শোনার জন্য। অনেকে বিয়ের কাজে ব্যবহার করে, যদি দুইজনে রাজি থাকে, মাঝখানে যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে এই কাজটা ব্যবহার করে থাকে। আপনি নিজে আশেক, আপনার বিবি মাসুক। আপনার বিবির নামটাকে উপরে লিখবেন, তার মায়ের নাম মাঝখানে, তারপরে আপনার নাম, আপনার পিতার নাম তার নিচে। এই 7খানা খিলকে, 7টা পাতাকে লিখার পর সূরা মায়েদার এই আয়াতটাকে আপনি 114 বার পড়বেন, আগে পিছে দরুদ ইস্তেগফারের সঙ্গে। লাস্টে বলবেন অমুক বিনতে অমুকের বশীকরণ হয়ে যাক আল্লাহর হুকুমে। তবে এই কাজ জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। না তো এর রিয়াকশন, এর কুপ্রভাব